আন্দোলনের মুখে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন, বাড়ি ভাড়া, মূল বেতনের ১৫% বৃদ্ধি করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এ অর্থ তারা দুই ধাপে পাবেন। মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি.আর. আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, চলতি অর্থবছরের শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭.৫% বাড়ি ভাড়া পাবেন। অবশিষ্ট ৭.৫% আগামী অর্থবছর থেকে কার্যকর করা হবে, অর্থাৎ আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে কার্যকর করা হবে। শিগগিরই এ বিষয় নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এর আগে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত শিক্ষকরা আমরণ অনশনে যান। বেলা 11:30টায় শিক্ষকদের কর্মসূচিতে একাগ্রতা পোষণ করেন অ্যানি চৌধুরীসহ অনেকে। সরকারের বাড়ি ভাড়া মাত্র ৫% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, আমি সরকারের কাছে অনুরোধ করব, ৫% যথেষ্ট নয়, শিক্ষকদের জন্য বিশেষ বিবেচনা করতে হবে। এর আগে ১৯ অক্টোবর দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত বেসরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ৫% সর্বনিম্ন ২,০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত দিলেও সম্মতি না দিয়ে শিক্ষকরা তার বিরোধিতা করেন। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও কারিগরি মাদ্রাসা বিভাগের সচিবের কাছে অর্থ মন্ত্রণালয় চিঠি পাঠায়। এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২০% সর্বনিম্ন ৩,০০০ টাকা বাড়ি ভাড়া সহ ৩ দফা দাবিতে আন্দোলন করছেন। তারা ৫% বেশি বাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এতদিন মাসে ১,০০০ টাকা করে বাড়ি ভাড়া পেয়ে আসছেন। গত ৩০ সেপ্টেম্বর তাদের বাড়ি ভাড়া মাত্র ৫০০ টাকা বাড়ানো বিষয়ে অর্থ বিভাগ সম্মতিপত্র দিয়েছিল। যদিও শিক্ষকদের আন্দোলনের কারণে সেটি কার্যকর হয়নি, বরং তারা শতাংশের হিসেবে বাড়ি ভাড়া দিতে বাধ্য করেছিল। এক্ষেত্রে ৪টি ভাগ ৫, ১০, ১৫, ২০% করে হিসাব দেখানো হয়েছিল। বর্তমানে ১৫% কার্যকর করা হয়েছে। ৭.৫% প্রতিটি বিদ্যালয়ের আবেদনের প্রেক্ষিতে এটি কার্যকর করা হবে নভেম্বর মাস হতে এবং ১ জুলাই হতে পুনরায় ১৫% কার্যকর করা হবে।